হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন ছাতু। এই ছাতুটার নাম আমাদের দেশে বলে মাশরুমগুলো পাওয়া যায় বর্ষাকালেই বেশি হয় আমাদের এখানে। বেশিটা হয় জঙ্গলের দিকে, একটু যেখানে ঘাস বেশি থাকে সেখানে হয়ে থাকে। এই ছাতুগুলো যখন পাওয়া যায় জমিনে হয়ে থাকে, তখন সেখানে যদি খড় টড় বেশি হয়ে থাকে সেখানটায় খুব সুন্দরভাবে হয়ে যায়, পুরো পাতলা পাতলা ছোট ছোট। তাই জন্য একে বলে আমাদের এখানে ফড়িং ছাতু বলে নামে পরিচিত। এই মাশরুমগুলো ভাজা বা টক বিভিন্ন রকম যে যেরকম পারে রান্না করে। তো এই ছাতুটা আমি শ্বশুরবাড়িতে এসেই প্রথম দেখলাম, খুব সুন্দর লেগেছে, কিন্তু খেতেও খুব টেস্টি। দেখো বন্ধুরা, পরিষ্কার করার পরে খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। ওপর থেকে বেছে নেওয়া হয়ে গেছে, এখনও ধোয়া হয়নি, এত ছাতু বেরিয়ে গেছে। এগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে একটু নুন মাখিয়ে রেখে দেব। একটু লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য জল ঝরার জন্য এরপর শুকনো কড়াইতে এটা জাল দিয়ে তুলে দেবো। তেল কিছু দেবো না, খালি কড়াতেই দিয়ে দেবো একটু জলটা বের করানোর জন্য, কারণ মাশরুমে অনেক জল থাকে, যেটা বের করে নিতে হয় সেদ্ধ করে, হালকা সেদ্ধ করে। তো সেটাই করছি। কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে এটাকে জল ঝারিয়ে নেব, একটা ছাঁকাই করে ঢেলে জলটা বের করে নেওয়ার পরে একটু হলুদ উপর দিয়ে হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে জিরা ও শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পাকিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো, অল্প অল্প করে দিতে হবে, দিয়ে ভাজা করে নিতে হবে, করে ভালোভাবে ফ্রাই করতে হবে। ঠিক আছে, অনেকটা কম করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। লাস্ট রেজাল্টটা দেখবে। তো বাড়ি কখনো যদি পাওয়া যায় তোমাদের এখানে, এটা অন্য ছাতু ভেবে ফেলে দিল না, এটা খায়, ওইটা কোনো সাইড এফেক্ট বা কোনো ক্ষতি হয় না, এটা মানুষ খায়। দেখো এরকম ভালোভাবে ভাজা হয়ে গেছে। চলো খেয়ে নিই, টাটা, বাই বাই।